আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি শুরু করছি নবম দশম শ্রেণীর গণিতের 3.1 বীজগাণিতিক রাশির লেকচার 1। বীজগাণিতিক রাশি শুরুতেই আমরা জেনে নিব বীজগাণিতিক রাশি কি। সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন এখানে আমি 3টি বীজগাণিতিক রাশি লিখেছি, a প্লাস বি, a মাইনাস বি, 6a প্লাস 5b, 3টি বীজগাণিতিক রাশি, কারণ এরা বীজগাণিতীয় সংখ্যা ও চিহ্নের অর্থবোধক সংযোগ। তোমরা দেখতে পাচ্ছ প্রথম এবং তৃতীয়টিতে রাশির অঙ্কগুলো প্লাস চিহ্ন দ্বারা এবং দ্বিতীয়টিতে মাইনাস চিহ্নে সংযোজিত হয়েছে। বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়। এই বিষয়টি তোমাদের একটু জানতে হবে, বীজগণিতকে কেন পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়। তার কারণ হচ্ছে পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়, অন্যদিকে বীজগণিতে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয়। আরেকটি জিনিস মনে রাখবে, বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক আর এদের মান নির্দিষ্ট, আর অক্ষর প্রতীকগুলো চলক, এদের মান নির্দিষ্ট নয়, এরা বিভিন্ন মান ধারণ করতে পারে। তোমরা জানো চলক হচ্ছে কোনো রাশির অন্তর্ভুক্ত প্রতীক যার মান হচ্ছে পরিবর্তনশীল, একে আমরা এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি দিয়ে প্রকাশ করতে পারি। আজকের পর্বে আমরা অনুশীলনী 3.1 বর্গ সম্পর্কিত সূত্রাবলী জানার চেষ্টা করব। তার মানে 3.1 করতে গেলে তোমাদের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো নিয়েই আমি আলোচনা করব। দেখো এখানে হচ্ছে আমি 15টি সূত্র লিখে নিয়েছি। তোমরা যদি এই 15টি সূত্র খুব ভালোভাবে পড়ে ফেলো তাহলে তোমাদের হচ্ছে অঙ্ক করতে গেলে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। তাহলে চলো এবার আমরা সূত্রগুলো দেখে নিই। দেখো সূত্র 1-এ আমি লিখেছি a প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে কি বলতো, দুইটি রাশির যোগফলের বর্গ ইকাল টু লিখেছি প্রথম রাশির বর্গ প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। এরপর দেখো আমি লিখেছি a প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, আর এটা হচ্ছে তোমাদের মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব, ঠিক আছে। এরপর দেখো আছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ দুইটি রাশির বিয়োগফলের বর্গ ইকাল টু হচ্ছে প্রথম রাশির বর্গ মাইনাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ, ঠিক আছে। এরপর দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের আরেকটি অনুসিদ্ধান্ত আমি লিখেছি, সেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাও হচ্ছে আমাদের মান নির্ণয়ের সময় লাগবে। এরপর দেখো আমি লিখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। তার মানে দুটি রাশির বর্গের বিয়োগফল ইকুয়াল টু হচ্ছে রাশি দুটির যোগফল ইন্টু হচ্ছে রাশি দুটির বিয়োগফল। এরপর দেখো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হচ্ছে দুইটি অনুসিদ্ধান্ত লিখেছি। প্রথমটা কি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকবার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এরপর দেখো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটি সূত্র লিখেছি, সেটা হচ্ছে কি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত 2। এখন দেখো এই সূত্রটি হচ্ছে আমাদের এই যে প্রথম দুটি সূত্র দেখতে পাচ্ছ, এই দুটি সূত্র যোগ করার পর কিন্তু আমাদের এই সূত্রটি আসছে, ঠিক আছে। এরপর দেখো আমরা লিখেছি কি, এই দেখো তোমরা এখান থেকে কিন্তু আমরা যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু তাহলে কি আসবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাও কিন্তু আমাদের একটা সূত্র। এরপর আমি লিখেছি দেখো 4ab সূত্রটা কি, 4ab ইকাল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার।
আর এ বির সূত্র হচ্ছে কি a+b/2 হোল স্কয়ার মাইনাস a-b/2 হোল স্কয়ার। এখন খেয়াল করো, এই যে আমি তোমাদেরকে হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত যে সূত্রগুলা বললাম, এগুলা হচ্ছে দ্বিপদী রাশির মান নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আমাদের যখন ত্রিপদী রাশি আসবে তখন হচ্ছে আমাদের এই 3টা সূত্র লাগবে, ঠিক আছে। এই 3টা সূত্র লাগবে। দেখো 12 নম্বর সূত্রটা কি আছে, a+b+c হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন দেখো এরপর এই সূত্র থেকে কিন্তু আমি চাইলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের সূত্রটা লিখতে পারি। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু কী হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস, এখানে যদি আমরা 2 কমন নিয়ে ফেলি এখানে, তাহলে আমাদের কি আসে, এ বি প্লাস বি সি প্লাস সি এ। দেখো এটাই আমি লিখেছি, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এখন যদি আমরা বলি যে 2 হোল ইন্টু দিয়ে এ বি প্লাস বি সি প্লাস সি এর সূত্র কি, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে। এখন সর্বশেষ আমাদের যে সূত্র লাগবে সেটা হচ্ছে কি এক্স প্লাস এ হোল ইন্টু এক্স প্লাস বি। এটার সূত্র কি, এটার সূত্রটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি হোল ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। অর্থাৎ দুইটি দ্বিপদী রাশির প্রথম পদ যখন একই হবে, যেমন এখানে হচ্ছে দুইটা দ্বিপদী রাশি, ঠিক আছে। এই দেখো এটার প্রথম পদ এটার প্রথম পদ, এই দুইটা কিন্তু হচ্ছে আমাদের একই। তার মানে দুটি দ্বিপদী রাশির প্রথম পদ একই হলে তাদের গুণফল হবে প্রথম পদের বর্গ। এই দেখো এই যে প্রথম পদ দুইটাকে আমি বর্গ করে দিয়েছি। তারপর কি হবে, তারপর প্লাস দিয়ে স্ব চিহ্নযুক্ত পদদ্বয়ের সমষ্টির সাথে প্রথম পদের গুণফল। এই যে দ্বিতীয় পদের স্ব চিহ্নযুক্ত যে পদ দুইটা আছে সেটা কি এ আর বি, তাহলে এ প্লাস বি দিয়ে এই যে প্রথম পদ গুণ আকারে আসছে। তারপর প্লাস দিয়ে আমরা কি করেছি, স্ব চিহ্নযুক্ত পদদ্বয়ের গুণফলের সমষ্টি লিখেছি, এই যে এ আর বি এর সমষ্টি দিয়ে লিখেছি। তাহলে এক্স প্লাস এ হোল ইন্টু এক্স প্লাস বি ইকাল টু কী হলো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। তাহলে দেখো এখানে আমরা যে তোমাদেরকে হচ্ছে 15টি সূত্র দেখানোর চেষ্টা করেছি, এই সূত্র 15টি তোমরা যদি খুব ভালো করে পড়ে ফেলো তাহলে হচ্ছে 3.1 অঙ্ক করতে গেলে তোমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। এখন দেখো আজকে তাহলে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে এই 3.1 যে অঙ্কগুলো আছে সেগুলা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আর পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।